দরবার থেকে আমাদের পালা গানের বিষয়। পালাটি চলবে সবাকারে, একজন গুরুর পালা আর একজন শিষ্যের পালা। তো গুরুর পালা যিনি করবেন বাংলাদেশের স্বনামধন্য গায়ক বাবাজি মহারাজ আবুল সরকার আমাকে দিয়েছেন শিষ্যের পালা। শিষ্যের পালা থেকে তো অনেক প্রশ্নই করা যায়। আমার মনে যেখান থেকে প্রশ্ন উদয় হবে আমি সেখান থেকেই প্রশ্ন করতে পারবো। বিশেষ করে একটি কথা না বললেই নয়, আপনারা অত্যন্ত সুন্দর পরিবেশ দিয়ে আমাদের গান শ্রবণ করছেন। আর সাউন্ড সিস্টেমওয়ালাকে বলবো আপনার সাউন্ড বেশি করে দিবেন, কারণ হইলো ওই সাউন্ডগুলো আমাদের কানে আসলে আপনার সাউন্ডের উপর দিয়ে ওই সাউন্ড উঠে যায়। এই জন্য আপনি সাউন্ড এইটা বাড়িয়ে দেন, এই ডুলের হাইপারটা একটু দিয়ে দেন। আইছে? আচ্ছা, ঠিক আছে। তখন গুরু এবং শিষ্যের পালা। শিষ্যের গুরুকে দেখার সাথে সাথে মাওলানা জালালউদ্দিন রুমি বলেছে, তোমার মুর্শিদের সাথে যখন সাক্ষাৎ হয়ে যাবে, তুমি আর তোমার গুরু দুজনই একই রাস্তায়, একই যানবাহনে নাই, অন্য অন্য যানবাহনে চলছো। গুরুকে দেখার সাথে সাথে অন্তত মস্তক নিচু করিবে, তাতেও তাজিমি সেজদায় গণ্য হবে। আমার মন থেকে আমার যিনি গুরু, যার কাছে আমি আত্মহুতি করেছি, এটা গাউসুল আজম বড়িয়াবর দরবার, শুধু তাই নয়, আওলাদে রসুলের দরবার। এই আওলাদে রসুলের দরবার থেকে, এই আওলাদে রসুলের দরবারে মানুষ কেন আসে? মানুষ আসে হলো আদব কায়দা শেখার জন্য। এটা হলো আদব কায়দা শেখার একটা পাঠশালা। কোন দরবার? গাউসুল আজম বড়িয়াবর পাক দরবার। এটা আদব কায়দা শেখার একটা পাঠশালা। তাই আমি শরীয়ত সরকার শিষ্যের পালা নিয়েছি। আমি এমন কোনো আচরণ করব না যে আমার এই দেখা দেখে, আমার এই কার্যক্রম দেখে একটা ভক্ত যেন ভ্রান্ত পথে চলাচল না করে। আমার এই কর্ম দেখে গুরুকে কি করা উচিত, গুরুকে কতটুকু ভালোবাসা উচিত, গুরুকে দেখার সাথে সাথে কদম মুস করতে হয়, তাজিমি সেজদা করতে হয়। শুধু খালি খালি সেজদা দিতে হয় না। সাধক বলছে রিক্ত হস্তে গুরুর দরবারে যাইতে নাই। তাই আমি রিক্ত হস্তে না গিয়ে আমার মন থেকে গুরুর চরণে, আমি যার কাছে আত্মহুতি করেছি, আমার মুর্শিদ কেবলা পাগল ইমাম চানাল চিশতি নিজামী মহারাজ আবুল সরকারের মধ্যে আমার দয়ালের ছবিটা অঙ্কন করে আমি মনে করব যে আমার ইমাম চান আমার সামনে বসা, আমার ইমাম চান আমার সামনে বসা। আমি তাকে আমার মুর্শিদ জ্ঞানে বসাইয়া সর্বপ্রথম একটি ভক্তি, সাথে কিছু নজরানা আমার দয়ালের চরণে অর্পণ করে আমি পালাগানে চলে যাব। আপনাদের সকলের দোয়া চাই। সামনে এই সাউন্ডটা কমে গেছে বাবা। দয়ালের চরণে সর্বপ্রথম যে কার্যক্রম, আমার দয়ালের পবিত্র চরণে মস্তক দণ্ডপাত, সাথে আমার দয়ালের কিছু জিজ্ঞাসাবাদ করতে হবে আমার দয়ালের নিকটে। আমি
বাংলার বাউল সম্রাট রশিদ সরকারের একটা গান আমি গাবো। এই গানের মধ্যে প্রশ্ন আছে, যেটা আমার দয়ালের মনে উদয় হয় সে সেটাই যেন আমাদের মাঝে বিস্তারিত। মন থেকে আমার এই গানটা, এই গানের মধ্যে কিছু প্রশ্ন লুকিয়ে আছে, যে প্রশ্নগুলা না বললেই নয়, আমাদের একান্তই দরকার সেই কালেমা। এই কলেমা নিয়ে সর্বপ্রথম আমার একটি গান থাকবে, এই কালেমা। মারবেদ বুঝাও মরে, বলে মারবেদ বুঝাও মরে, কি ভাবে তা সাবুত করে দেহের কলমা দেখবো আমি চাইয়া দয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া দয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি জিজ্ঞাসা করলাম বড় আশা লইয়া, জিজ্ঞাসা করছি বড় আশা লইয়া,
দরজায় উকি দিলে বাতেনি মসজিদ একটা সামনে মিলে কোন নামাজ হয় দরজা খুলিয়া দরজায় উকি দিলে বাতেনি মসজিদ একটা সামনে মিলে কোন নামাজ হয় দরজা খুলিয়া বলে এই জায়গাতে বলবে কথা কোরআন মধ্যে তাই তো ডাকে দয়াল বাবা কইয়া বলে এই জায়গাতে বলবে কথা কোরআন মধ্যে তাই তো ডাকি দয়াল বাবা কইয়া দয়ালের নিকটে এই গানটা আমার লেখা নয়, আমরা যেই দরবার আজকে গান করতেছি এই দরবারের গোলাম যিনি ফকির মাওলা দরবার শরীফে জাগ্রত হালাতে আছেন আব্দুর রশিদ সরকার, তার রচিত এই গান। এই গানের মধ্যে অনেকটি প্রশ্ন আছে, আমার দয়ালকে বলবো আমার দয়াল জানি বেজার না হয়, মন থেকে যেটা উদয় হয় সেটাই যেন আমাদের মাঝে বিশ্লেষণ করে। সেই কথাটা হলো কলেমার ভেদ বুঝাও মরে কিভাবে তার সাবুত করে। আমি জানতে চাবো, আমার গানের থেকে সমস্ত প্রশ্ন তার কাছে জিজ্ঞাসাবাদ না, আমি জানতে চাই কালেমার নকশাটা কি, এটাই আমার প্রশ্ন। কালেমার নকশাটা কি? আল্লাহর বাণী পবিত্র কোরআন, রসুলের বাণী পবিত্র হাদিস অনুযায়ী কোরআন মতে আমার রশিদ সরকার যেভাবে লেখছে, কলেমার কি নকশা আছে জানতে চাই মুর্শিদের কাছে। আমি জিজ্ঞেস করছি বড় আশা লইয়া,
আমরা কলেমা পড়ি, কলেমা তৈয়বা, কালেমা শাহাদত, কালেমা তাওহীদ, কালেমা তামজি। আমি জানতে চাই যে এই যে কালেমা, এই কালেমার নকশাটা কি? এটাই আমার প্রশ্ন। সম্পূর্ণ প্রশ্ন আমার জানা দরকার নাই, আমি নকশাটা জানতে চাই আপনার কাছে। আর একটা পাখি ইমাম হইয়া গুপ্ত সালাত তারে দেয় পড়াইয়া পড়াইয়া। আমি জানতে চাই কোন দরজায় উকি দিলে বাতনি মসজিদ একটা সামনেই মিলে? কোন নামাজ হয় দরজা খুলিয়া? মসজিদ হলো বাতনি, বাতনি মানে গোপন, কিন্তু নামাজ হয় দরজা খোলা করে। আমি জানতে চাই মসজিদটাই কি আর বাতিনি নামাজটা কি? এই হয় আমার প্রশ্ন। শুধু তাই নয়, শেষে বলছে একটা পাখি ইমাম হইয়া। এই পাখি কাকে বলা হয়েছে, কাহাকে বলা হয়েছে? এই একটা পাখি ইমাম হইয়া গুপ্ত সালাত দায়ী পড়াইয়া অবশেষে 3 সাগরের পানি দেয় খাওয়া। আমার এই ছোট্ট জিজ্ঞাসা, কলেমার নকশাটা কি? এই একটা। আর বাতনি মসজিদ সালাত হলো প্রকার, এই সালাতের ভাব কায়দাটা কি? বাতিনি মসজিদের হাকিকতটা কি? এই কথাটা আমি মন থেকে এই ছোট্ট 2টি প্রশ্ন আমার দয়ালের নিকটে করলাম। আমি পর্যায়ক্রমে আপনারা যেভাবে নিস্তব্ধ হালাতে আমাদের গানগুলো শ্রবণ করতেছেন, আমি পর্যায়ক্রমে পালাটার সামনের দিকে বাড়িয়ে যাওয়ার চেষ্টা করব। আমি আশা রাখবো যেভাবে আপনারা নীরবতার সহিত আমাদের গান শ্রবণ করছেন, অনেক ধন্য হয়ে গেলেন। মসজিদ একটা সামনে মিলে পাগল কোন নামাজ হয় দরজা খুলিয়া।
হাসিব সান্তার পীড়িতের কারাগারে তুমি আমারে নি রাখবে গো আরাফাত চান হাসিব চান সাদি চান মুর্শিদ তোমার পীড়িতের কারাগারে শত দুঃখের দুঃখী আমি শত দুঃখের দুঃখী আমি শত দুঃখের দুঃখী আমি সুখ চাই না তোর দরবারে আরে বাজান পীড়িতের কারাগারে তুমি আমারে নি রাখবে গো হাসিব চান পীড়িতের কারাগারে শত দুঃখের দুঃখী আমি শত দুঃখের দুঃখী আমি সুখ চাই না তোর দরবারে হাসিব চন্দর পীড়িতের কারাগারে ধরো আমারে নিরাঙ্গ গো হাসিব চন্দর পীড়িতের কারাগারে আমি তোমার ভজনের কাঙাল হাসিব সালামি তোমার আরাফাত জান হাসিব জান আমি তোমার ভজনের কাঙাল তোমার চরণ পাশেই মরে রেখো চিরকাল চরণ পাশে রেখো চিরকাল গো রেখো চিরকাল চরণ পাশে রেখো চিরকাল গো রেখো চিরকাল হারমোনি বাজবো হারমোনি
রেখো